এবারে পাগলের মতো হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারতেছি না আমি কি করব, কি করলে সমস্যার সমাধান হবে আমি কিচ্ছু বুঝতেছি না। আমি শুধু একটা জিনিসই চাই, আমি ওকে নিয়ে বাংলাদেশে যাব, দুইজন মিলে বাংলাদেশে থাকবো, আমি শুধু এটাই চাই। এমন কোনো সামর্থ্য নাই যাতে আমি বাংলাদেশে দুজন মিলে থাকতে পারবো। সবই জানেন আপনারা, আমি ভালো লাগতেছে না, আমি দেশে ফিরবো আবার। আমি চাই আমি ওকে নিয়ে দেশে থাকতে চাই, আমি ওকে নিয়ে বাংলাদেশে থাকতে চাই, আমি আমার বাংলাদেশ ছাড়তে চাই না। আমি চাই আমি বাংলাদেশে থাকবো ওর সাথে, কিন্তু সেরকম কোনো দিন এরকম কোনো ওয়ে আমার লাইফে নেই বা ওয়ে আসবেও না। যদি আপনারা কেউ দেশ ছেড়ে থাকতেন তাহলে আপনারা বুঝতেন যে আসলে কতটা কষ্টকর। আমার একমাত্র কলিজার টুকরো ভাই বাংলাদেশে, আর কেউ নেই আমার বাংলাদেশে। তো আমার মন চায় ওর কাছে থাকতে, ছোট মানুষ। আমি দেশে ফিরতে চাচ্ছি, আমার এইখানে আর ভালো লাগতেছে না। আমি আমার মনের সব কথা আপনাদের সামনে শেয়ার করি, জানি না আপনারা কথাগুলো কোনভাবে নেবেন কি না নেবেন, কিন্তু সত্যি বলতে আমি দেশে ফিরতে চাচ্ছি, আমার এখানে ভালো লাগতেছে না। আমি আমার লাইফে অনেক কষ্ট করছি, আমি পাকিস্তান আসার জন্য অনেক কষ্ট করছি, সেটা আমি মানি, কিন্তু এখন লাস্ট এই পর্যায়ে এসে এখানে আর ভালো লাগতেছে না। এখানকার পরিবেশ, এখানকার সব কিছু আমি জাস্ট বাংলাদেশকে মিস করতেছি। আমি জাস্ট চাচ্ছি যে আমি বাংলাদেশে ব্যাক করি, আমি বাংলাদেশে থাকি, আমার বাংলাদেশের খাবার খাই। আমার নিজের দেশকে কেউ ভুলতে পারে না, কোনোদিনই কেউ ভুলতে পারে না। আমি ফিরতে চাচ্ছি বাংলাদেশে, কিন্তু আমার বাংলাদেশে ফেরার মতো সামর্থ্য নেই, আমার নিজের কাছে টাকা নেই যে আমি বাংলাদেশে ফিরবো। আমার নিজের সংসারই তো চলে না, সেখানে আমি বাংলাদেশে কীভাবে ফিরবো আপনারা বলেন। আমার কষ্টের কথা শেয়ার করার জন্য একমাত্র আপনারাই আছেন, আমার কেউ নেই কষ্টের কথা শেয়ার করার মতো। আমি সুখের জন্য আসছিলাম পাকিস্তানে, আমি সুখে আছি, আমি সবই ঠিক আছে, আমি যতটুকু পারতেছে আমাকে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, কিন্তু তারপরেও একটা জিনিস ভাবেন যে বাংলাদেশে আমার আমার ছোটো ভাইটা পড়ে আছে, তারপরে হচ্ছে যে আমার মায়ের কবরটা পড়ে আছে, চাইলেও কোনো কিছু করতে পারতেছি না, আমার সামর্থ্য নেই বাংলাদেশে আসার। মানুষ মনে করে কি নাটক করতেছি, আসলে যদি আপনারা কেউ দেশ ছেড়ে থাকতেন তাহলে আপনারা বুঝতেন যে আসলে কতটা কষ্টকর। আমার একমাত্র কলিজার টুকরো ভাই বাংলাদেশে, আর কেউ নেই আমার বাংলাদেশে। তো আমার মন চায় ওর কাছে থাকতে, ছোট মানুষ। এখানে থেকে আজকে কতগুলো দিন হয়ে গেছে, এখনো আমি দেশে যেতে পারিনি, এখনো অনেক দিন হয়ে গেছে, এখন আমি দেশে যেতে পারিনি। আমার মন চাইতেছে আমি একটু দেশে যাই, আমি একটু আমার দেশের আবহাওয়া লাগাই। নিজের দেশকে কেউ ভুলতে পারে না, পৃথিবীর যে সুন্দর দেশেই থাকে না কারণ নিজের দেশকে কোনো দিনই ভোলা যায় না। নিজের দেশ সবসময় মায়ের সমতুল্য হয়ে থাকে, আমার কাছেও তাই। আমার কালকে রাত থেকে প্রচুর কান্না পাচ্ছিল। আমি এমন কোনো নাই যে সপ্তাহে আমি 2-3 বার আমার দেশের জন্য কান্না করি না। কিন্তু আপনারা আমার পেছনের কাহিনীটাও জানেন যে আমি কেন পাকিস্তানি বিয়ে করেছি, কেন করেছি, ওর ওর অবদান আমার লাইফে কী ছিল সেটা আপনারা কিন্তু অনেকেই জানেন, আপনারা কিন্তু না জানা কেউ না, সবই জানেন আপনারা। আমি ভালো লাগতেছে না, আমি দেশে ফিরবো আবার। আমি চাই আমি ওকে নিয়ে দেশে থাকতে চাই, আমি ওকে নিয়ে বাংলাদেশে থাকতে চাই, আমি আমার বাংলাদেশ ছাড়তে চাই না। আমি চাই আমি বাংলাদেশে থাকবো ওর সাথে, কিন্তু সেরকম কোনো দিন এরকম কোনো ওয়ে আমার লাইফে নেই বা ওয়ে আসবেও না, কারণ ও এখানে গিয়ে কী করবে, ওইখানে গিয়ে কী করবে, আর আমি বা এখানে গিয়ে কী করবো। এখানে তো শ্বশুরের ব্যবসা আছে, চলতেছে, একটু আধটু করে চালাতে পারতেছি, ওইখানে গিয়ে কী করবে। আমি জানি যে আমার এই কষ্টটা শুধু আপুরাই বুঝবে, যারা যারা আমাকে ভালোবাসেন। নিজের দেশ ছেড়ে থাকা অনেক কষ্টকর, আমি বুঝতে পারতেছি যে আমার কতটা কষ্ট হইতেছে। আমি বাংলাদেশের কোনো ভিডিও দেখলে, কোনো খাবার দেখলে আমার অনেক খারাপ লাগে। আমি
আমার দেশে আমার আমার খালা টালা যত যত মানুষ আছে সবাই ঘোরাফেরা করে, সবাই সবার সাথে আনন্দ করে। আমি শুধু এখানে বসে বসে দেখি আর শুনি, আমার মনের মধ্যেও কষ্ট লাগে। আমার নানুটা কষ্টের মধ্যে আছে, আমার তাকে দেখতে মন চায়। আমার মা নেই তো কী হয়েছে, আমার নানুই তো সব। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার এখানে সব আছে পাকিস্তানে, কিন্তু আমার দেশের জন্য মন খারাপ করতেছে, আমার যেতে মন চাইতেছে। আমি একটা বারও যেতে পারতেছি না, আমার কাছে টাকা নাই বলে। আমার কাছে টাকা হলে আমি ঠিক যেতাম। আমার বাসায় ঠিক মতো খাওয়া দাওয়াই চলে না, আমার বাসায় ঠিকঠাক মতো মাল জিনিসে নেই। আপনারা জানেনই তো কত কষ্টের মধ্যে থাকি। সেইখানে আমি বাংলাদেশে কীভাবে যাব? সেইখানে আমার বাংলাদেশে যাওয়া তো মানে স্বপ্নের মতো একটা ব্যাপার, বাংলাদেশে যাওয়া। আমি ভালো লাগতেছে না, সত্যি কথা বিশ্বাস করেন, আপনাদের সাথে আমি সব সত্যি কথাই শেয়ার করি। আজকেও তার ব্যতিক্রম না। আমার ভালো লাগতেছে না এখানে। আমি কি করতে পারি? আপনারা আমাকে সলিউশন যদি দেন আমার অনেক ভালো লাগবে। আসলে অনেক টাকার দরকার বাংলাদেশে আসতে গেলে, দুটো মানুষের আসা যাওয়া দিয়ে অনেক টাকা, কিন্তু আমার স্বামীর যে ইনকাম সেটা দিয়ে বাংলাদেশে আসা পসিবল না। আর আমরা কোনোদিনও লাখ টাকা জমাতে পারবো না বাংলাদেশে আসার জন্য। এইভাবে আসলে এইভাবে আসলে এইভাবে আসলে হতে পারে না জীবন। ও আমাকে সান্ত্বনা দেয়, ও আমাকে বলে যে তুমি তুমি কান্না করো না, তুমি থাকো, একদিন আমরা অবশ্যই বাংলাদেশে যাব। কিন্তু দেখেন সে একদিনটা কবে আসবে, সে একদিনটা কোন দিন, কোন দিন আমি যাবো ওর দেশে? আমার ভালো লাগতেছে না। আমি একটাবার হলেও আমি বাংলাদেশে আসতে চাই, আমি একটাবার হলেও আমার ভাইকে দেখতে চাই। আর আমি চাই যে বাংলাদেশে আসলে আমি আর যাবো না, আমি দেশেই থাকবো। দেশ ছেড়ে থাকা অনেক কষ্টকর। এখানে দেখেন আমি আমি কি আমি কি করছি বললেন? আমি তো সব ছেড়ে ওর কাছে চলে আসছি, ও কিন্তু কিছু ছাড়েনি আমার জন্য। আমি কিন্তু সব ছেড়েছি। কেন ছেড়েছি জানেন? সে আমার জন্য এত কিছু করেছিল বাংলাদেশে বসে, তাই। নাহলে আমি কোনোদিনই সব কিছু ছেড়ে আসতাম না। ও আমার জন্য করছে বলেই আমি সব কিছু ছেড়ে ওর কাছে চলে আসছি। আমি কিন্তু আমার সংসার নিয়ে অভিযোগ করিনি, পাকিস্তানকে নিয়ে অভিযোগ করিনি। আমার একটাই কষ্ট, আমি দেশে যেতে চাই। আমি দেশে গিয়ে একটুখানি থাকতে চাই, একটুখানি দেশের হাওয়া নিতে চাই। এটাই আমি চাই, আর কিছু না। আমার ভালো লাগতেছে না, সত্যি কথা। আমার খুব আমার ছোট ভাইটার ছবি আমি এইখানে দিয়ে রাখছি, দেখেন এই যেমন ছোট ভাইটার ছবি। আমি ওকে ওরকম মোবাইলের পিছনে দিয়ে রাখছি ওর ছবিটা, দেখেন। এটা আমার ছোট ভাই, যাকে ওকে আমি সবসময় মনে রাখতে পারি, তাই আমার মোবাইলের পিছনে সবসময় ওর ছবি থাকে। আমি ওকেও অনেক মিস করতেছি, ছোট মানুষ কি করতেছে না করতেছে, আমি সত্যি ভালো লাগতেছে না। আমার কোনো ওয়ে নেই ভাই, আমার কোনো ওয়ে থাকলে আমি ঠিকই কিছু করতাম। আমি আমি বন্ধ হয়ে গেছি এইখানে, আমি পুরাই বন্ধ, আমি পাগলের মতো হয়ে গেছি, বিশেষ করে আমি একেবারে পাগলের মতো হয়ে গেছি। আমি কিছুই বুঝতে পারতেছি না আমি কী করবো, কী করলে সমস্যার সমাধান হবে, আমি কিচ্ছু বুঝতেছি না। আমি শুধু একটা জিনিসই চাই, আমি ওকে নিয়ে বাংলাদেশে যাব, দুইজন মিলে বাংলাদেশে থাকবো, আমি শুধু এটাই চাই। এমন কোনো সামর্থ্য নাই যাতে আমি বাংলাদেশে দুজন মিলে থাকতে পারবো।